হওয়া উচিত যে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যান্য দলের প্রধানরা তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের অবস্থান থেকে প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে যাবেন এবং তার দলের প্রতিষ্ঠা বার্ষিকী তাদের কার্যক্রম সম্বন্ধে আলোচনা করবেন, পরামর্শ দিবেন এবং উপস্থিত কোনো বুদ্ধিপরামর্শ দিবেন। এবং এই যে সত্তর উপস্থিতি, এটা কিন্তু আসলে এই প্রোগ্রামটাকে অনেকটা সুন্দর করেছে। আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন, গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শহর সমিতিতে কাজ করছি। আমি উপাচার্য পরিষদ সদর শাখা কার্যনির্বাহী শহর সমিতিতে আছি এবং আপনাদের এই এলাকার দ্রুত কৃষি বলয়ের এমপি হিসাবে আমার দল আমাকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তো আমার দলের ভালোবাসা কিন্তু দেখিয়েছে। এখন পালা হয়েছে আমার এলাকার জনগণের। তো দলের ভালোবাসা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার এই বিরোধী পশ্চিমবঙ্গের মানুষ যদি তাদের ভালোবাসার মাধ্যমে, তাদের ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে, যদি সংসদে সুযোগ করে দেয়, আমি একটা বিষয়ে ওয়াদাবদ্ধ যে প্রিয় বিরোধী পশ্চিমবঙ্গবাসী, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমার যোগ্যতা বলতে কিছুই নেই, আমার যোগ্যতা কিছুই নেই, শুধু একটি যোগ্যতা আছে, সেটা মানুষের ভালোবাসা। সেই মানুষের ভালোবাসা যোগ্যতা বলে আমি রাজনীতিতে আসছি মানব সেবা করার নিয়তে। মানব সেবা করার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার। আর আমি চিন্তা করছি রাজনৈতিক প্ল্যাটফর্ম অনেক শক্তিশালী। একজন সংসদ সদস্য সে ইচ্ছা করলে তার সংসদীয় এলাকাকে অনেক কিছু করে দিতে পারে, তার সংসদীয় এলাকাকে সে অনেক উন্নত করতে পারে। তো আমি আসলে অন্যান্য নেতাদের মতো কোনো বাড়তি গল্প করবো না, কারণ গল্প করা আমার স্বভাব হয়। আমি খুব সাধারণ একজন মানুষ। তো এই সাধারণ মানুষের একটুকু দায়িত্ববোধ আছে। বিরোধী পশ্চিমবঙ্গের মানুষ যদি আমাকে সুযোগ করে দেয়, আমি তাদের সেবক হতে চাই, আমি তাদের জন্য সেবা করতে চাই। আমি মানব সেবা এবং মানবিক কাজ করার নিয়তে রাজনীতিতে আসছি, কারণ রাজনীতিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি মানবিক সেবাগুলো আর বেশি বেশি করতে পারবো সেই বিশ্বাসে। আসলে মানুষ মরণশীল, মহান আল্লাহ তাআলা কার কয়দিন হায়াত দিচ্ছে কেউ জানি না। এখানে আমরা যদি পৃথিবীতে একটু কিছুটা পরিমাণ ভালো কাজ করে যেতে পারি, তাহলে সেই জেলায় আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারে। আর সেই ভালো কাজ হতে পারে আমরা নিজের থেকে শুরু। আমি একটা বিষয় সবসময়ের জন্য বলি যে ভালো কাজ করার জন্য আসলে একটির মধ্যে হওয়া জরুরি না, ভালো কাজটা নিজের থেকে শুরু করা উচিত। আর সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার নিজের নামে মোহাম্মদ ইলিয়াস ফাউন্ডেশন শুরু করেছি 2022 সালে। তারও আগে থেকে আমি সতর্ক মানবিক ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি। সতর্ক মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় 4টা মাদ্রাসা পরিচালনা করি। এখানে সতর্ক পোষণ করার উদ্দেশ্য যে আমরা যে মানবিক কাজ করবো তা না, করতেছি আলহামদুলিল্লাহ। আমরা সতর্কের মাধ্যমে সেই কুড়িগ্রামে একটা মাদ্রাসা পরিচালনা করি। কুড়িগ্রামের কথা উল্লেখ করার উদ্দেশ্য এই যে কুড়িগ্রাম কিন্তু আমার নির্বাচিত এলাকা না। এখানে সাংবাদিক ভাই সহ প্রশাসনের সবাই এবং যারা বুঝতেন সবাই কিন্তু আপনারা সচেতন মানুষ। আপনারা জানেন কুড়িগ্রাম ঘুমালি কিন্তু আমার নির্বাচিত এলাকা না, কিন্তু সেখানে আমার মাদ্রাসা করার উদ্দেশ্য কি? আমার মাদ্রাসা করার উদ্দেশ্য মানব সেবা করা। ঢাকা মাঠটায় একটা আমাদের প্রতিষ্ঠিত নিয়ে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা আমরা করেছি। ঢাকা কিন্তু আমার নির্বাচনী এলাকা না। সাতক্ষীরাতে আমাদের একটা হাফিজা মাদ্রাসা আছে। এই তিনটার কথা বললাম, একেবারে কাছে কিনারে যেগুলো মোট 4টা বা 3টা কথা বললাম। একটাও কিন্তু আমার এই গিরদৌলতপুর শিবালয় না, কিন্তু গিরদৌলতপুরের শিবালয় করার ইচ্ছা আছে। খুব শীঘ্রই কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেয়, আমরা গিরদৌলতপুরে শিবালয়ের যে কোনো একটা স্পেসে একটা মাদ্রাসা করব এবং সেখানে বিনামূল্যে এই দিনদের পড়াশোনা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা মানিকগঞ্জে একটা বৃদ্ধাশ্রমের কাজ শুরু করছি। মানিকগঞ্জে এটা অনেকেই জানেন। আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ কেন্দ্রিক যেহেতু শুরু করছি, আমরা অলরেডি সাতক্ষীরাতে আমাদের মাদ্রাসা পরিচিত হইতেছে। গিরদৌলতপুর শিবালয়ের মানুষ আপনারা একটু আনন্দের সাথে মনে করতে পারেন যে আমি ইলিয়াস, এই আপনাদের সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগিনা, আমি যদি কখনো সুযোগ পাই, মহান আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেয়, এই মানব সেবার কাজগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি ব্যক্তি উদ্যোগে মানবিক কাজ করি, আমি তো মধ্যম ফ্যামিলির ছেলে, আমি খুব সাধারণ এক ফ্যামিলির ছেলে বলা যায়। তো আমি একটু সাধারণ মানুষ হয়ে যেহেতু আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি করার চেষ্টা করি। তো মহান আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, যদি আপনারা আমাকে আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমার প্রথম কাজ থাকবে এই মানবিক এবং সামাজিক কাজগুলো। লোক দেখানো অনেক কাজই আছে, কিন্তু কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ একেবারে সাধারণ মানুষকে নিয়ে করতে হয়। আর সাধারণ মানুষকে নিয়ে কাজ করার অনেক শর্ত আমার আছে। গিরদৌলতপুর শিবালয় বাসীর প্রতি আমার অনুরোধ থাকবে
যে আপনারা আমাকে আগামী সপ্তাহ নির্বাচনে ডাক মার্কায় ভোট দেবেন। ডাক মার্কা গণতন্ত্র পরিষদের ডাক মার্কায় যদি আপনারা ভোট দেন তাহলে আমি নির্বাচিত হতে পারবো, আর আমি নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। আসলে একজন মানুষ যদি তার ক্যাপাসিটি একটু বড় থাকে সে এলাকার জন্য বড় কিছু করতে পারে। সেই স্বপ্ন নিয়ে মানব সেবা দিয়ে অধিকার আমার এই নির্বাচনে আসা। এখন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, খাস করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় ব্যয় করে বিভিন্ন দলের অনেক নেতা কর্মী আসছেন, তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের এই উপস্থিতি আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা আসলে খুশি হয়েছি যে এই শিবনগরবাসী, মানিকগঞ্জবাসী আমরা যে পরিবর্তনের দিকে হাঁটতেছি তার একটা প্রমাণ। এখানে আরো অনেকেই আসার কথা ছিল, হয়তো কেউ কেউ কাছে আসতে পারে নাই। তো যাই হোক, এখন আমাদের ডাক মার্কার নির্বাচনী প্রচার প্রচারণা কম বেশি চলবে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধুমাত্র আমি একটা বিষয় ক্লিয়ার করব যে আমাদের গণ অধিকার পরিষদের রাজনীতি এটা অধিরাজনীতিক রাজনীতি। আমাদের দলের নাম গণ অধিকার পরিষদ, আমাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সাথে অধিকার কথা যুক্ত আছে। তো অধিকার কথা যেহেতু আমরা যুক্ত রাখছি, আমাদের তো মূল স্লোগান আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা। তো দেশ জনতার হবে, দেশ জনতা করার জন্য আমাদের যে করণীয় সেটা আমরা করব। আমাদের লিডার, আমাদের গণতন্ত্র পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর, ওনার সম্বন্ধে আসলে আমার বলার কিছু নাই। এখানে আমার আগের বক্তারা বলে গেছেন অনেক কিছুই। আর ওনার যে ত্যাগ বাংলাদেশের জন্য, উনি অল্প বয়সের একটা ছেলে হিসাবে যদি আপনারা আমাদের মনে করেন যে আমি লং টাইম প্রবাসী থাকি, আমি গণ অধিকার থেকে কিভাবে আসলাম, গণ অধিকার পরিষদে আসলাম যখন নূর রাশেদ সহ অসংখ্য মেধাবী ছাত্ররা 2018-তে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করলো। তো ওনাদের ওই সময়টা আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে থাকার পরেও আমি খেয়াল করলাম যে এই যে আন্দোলন এটা খুব যুক্তিসঙ্গত। কারণ আমার পরিবারে একজন মুক্তিযোদ্ধা ছিল, এই জন্য আমি, আমার ছেলে, আমার নাতিপুতি গোষ্ঠী সহ মেধাবী না হলেও চাকরি পাবে শুধু কোঠার জোরে। আর আমার প্রতিবেশী একজন সে মেধাবী ছাত্র, তার কোনো কোঠার জোর নাই, এই জন্য সে চাকরি পাবে না, এই বিষয়টা হতে পারে না। তো বর্তমান সময়ে আমরা আধুনিক যুগ বলি, ডিজিটাল যুগ বলি, যাই কিছু বলি, আমাদের চিন্তা ভাবনা যদি আধুনিকতা না আনি তাহলে তো যুগ আধুনিক লাভ নাই। তো আমাদের চিন্তা ভাবনা যদি ডিজিটাল না করি তাহলে ডিজিটাল যুগকে আখ্যায়িত করে ঘোষণা করে কোনো লাভ নাই। তো নূর রাশিদের এই কোঠাবিরোধী আন্দোলনের যে ইতিহাস ওইটা আমাকে খুব আকৃষ্ট করে। ওই সময় আমি কোঠাবিরোধী আন্দোলনে সরাসরি শরীর হতে পারি নাই, তবে কোঠাবিরোধী আন্দোলন থেকে ওনাদের প্রতি একটা দুর্বলতা ভালোবাসা। তারপরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গঠিত হইল, যুব অধিকার পরিষদ গঠিত হইল। তখন যুব অধিকার পরিষদ আমি মানিকগঞ্জ জেলা শাখায় কাজ করি। এর মধ্যে আমি বিপিনুর হক সৌদি আরবে গেছে, তার সাথে আমার একটা সুসম্পর্ক। সেই সময় দুটা দিন টোটালি উনি যখন আমার ওখানে গিয়ে থাকলো, দুদিন একটা লোকের সাথে দুদিন ফুল টাইম সময় দেওয়ার পরে বুঝলাম যে ছেলেটা আসলে দেশের জন্য নিজেকে উজাড় করে করতে চান কিছু। সে সর্বোচ্চ উজাড় করে করতে চান, তাকে সাপোর্ট করা, তাকে সহায়তা করা আমাদের জন্য কি জরুরি। সেই দৃষ্টিকোণ থেকে শুধু আমি নয়, আমাদের সৌদি আরবের এক ঝাঁক প্রবাসী ব্যবসায়ী, চাকরিজীবী, তারা আমরা ই করলাম যে আমরা রাজনীতি করবো এই বিপিনুর হক নূরের হাত ধরে। সেই থেকে আমার রাজনীতির পথ শুরু হলো। তো নুরুল হক নূর আমাকে ভালোবেসে এই মানিকগঞ্জ 1 আসনের জন্য সিলেক্ট করেছে। আপনারা জানেন গত 24শে আগস্ট 34 জন সংসদ সদস্য প্রার্থী উনি অলরেডি ঘোষণা করছে। এখানে বিপিনুর হক নূর, রাশেদ ভাই সহ কেন্দ্রীয় বডি এবং এই আমি মোহাম্মদ ইলিয়াস, আমার মতো একজন লোক এই মানিকগঞ্জ থেকে উনি সিলেক্ট করছেন। আসলে আমি খুবই ভাগ্যবান যে নুরুল হক নূর এবং রাশেদ খান তাদের দুঃসময়ের পাশে ছিলাম, এই জিনিসটা একটু ভুলে নাই। আর যে ছেলেটা, যে লোকগুলো এখন তার দুঃসময়ে ছিলাম সেটা ভুলে নাই, সে আর ভুলবে না। কারণ নূর রাশেদের পাশে এখন আমার মতো হাজারো ইলিয়াস ভিড় করে। তার অফিসে গেলে এখন কিন্তু সিরিয়াল ধরতে হয় তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই লোকদের